আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম অনেক দিন পর, তাও আবার প্রথমবার আমার চ্যানেলে, তাও একজনের রিকোয়েস্টে ভর্তার রেসিপি। তো কালো জিরার ভর্তাটা আমার ননদের হাজব্যান্ড খেতে চেয়েছিল, তো সেই জন্যই আসলে বানানো। আমি যদিও এটা বেশি একটা খাই না, কারণ এটা আমার অনেক সময় অ্যাসিডিটির প্রবলেম করে, এই কারণ কালো জিরায় কিন্তু অয়েল টাইপের থাকে। তো যাই হোক, আমি কি কারণে এমন হয় আমি জানি না, তবে কারো আর এমন হয় কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। মানে আমি খেলে আমার কেমন যেন অ্যাসিডিটির প্রবলেম হয়। তো যাই হোক, এখন রিকোয়েস্টের কারণে আমি আজকে এই তো প্রথমবার বানাচ্ছি। তো ভেবেছিলাম সহজই হবে, তো বাটাটা খুবই কষ্ট মনে হলো আমার কাছে। তো একটু পানিও দিয়ে দিলাম, মানে বাটা হচ্ছিলই না, এত শক্ত টাইপের। কালো জিরাটা যে এত কষ্ট হবে আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, কিছু করার নাই। তো প্রথমে তো দেখে নিয়েছেন, একটু ভেজে নিয়েছি হালকাভাবে, সঙ্গে শুকনো মরিচ, আপনারা চাইলে এখানে কাঁচামরিচটাও অ্যাড করতে পারেন। তো আর রসুন কোয়া, পেঁয়াজ কুচি এবং দিয়েছি ধনেপাতা, এগুলোকে আমি হালকাভাবে ভেজে নিয়েছি। তো সামান্য সামান্য করে পানি দিয়ে এগুলোকে প্রথমে আমি কালো জিরা এবং মরিচটাকে খুব ভালো মতে আমি 3-4 বার করে বেটে নিয়েছি। তো খুবই কষ্টসাধ্য যে ভর্তা বাটা। তো অনেকে আছে ব্লেন্ড করে খায়, তো আমার কাছে ওরকম ব্লেন্ডার নাই যে আমি ব্লেন্ড করব, একদম পাটার মতো মিহি হবে। তো যাই হোক, এখন কালো জিরা এবং মরিচটাকে খুব ভালো মতো বেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম ভেজে রাখা রসুন কোয়া এবং দিয়েছি পেঁয়াজ এবং ধনেপাতাটা। এখানে কিন্তু আমি 1-2 কাঁচামরিচও অ্যাড করেছি, তো একসঙ্গেই বেটে নিচ্ছি। তো এগুলো বেটে নেওয়ার পর আমি কালো জিরার সাথে খুব ভালো মতো মিক্সড করে নেব। তো এভাবে আপনারা কার কার বাসায় এভাবে কালো জিরার ভর্তা প্রেমী আছেন? তো আমার ভর্তাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার ভর্তা বানানোটা কি হয়েছে কিনা। তো আমিও প্রথমবারই বানাচ্ছি, তো এর আগে কিন্তু আমি কখনো বানাইনি। অন্যান্য ভর্তা বানাই, কিন্তু এটা যেহেতু আমার সহ্য হয় না বেশি একটা, তো সেই কারণে আসলে খাই না, আর একটু তেতো তেতো ভাব লাগে। তো যাই হোক, রসুন কোয়া আর পেঁয়াজটা একটু বেশি দিলে তেতো ভাবটা একটু কম লাগে। তো এইভাবে বানাবেন, আশা করি ভালো লাগবে। তো এই তো আমার ভর্তা বানানোটা হয়ে গিয়েছে। তো এখন আমি সবগুলোকে একসঙ্গে করে নিচ্ছি এবং বাটিতে নিয়ে নিচ্ছি। তো বেশিরভাগটাই আমি দিয়ে দিব, আর সামান্য একটু জাস্ট নিজের জন্য টেস্ট করব আর কি। তো রেখেছি, তো এখন খেয়ে দেখার পালা। তো খেতে তো ভালোই হয়েছে, তবে কালো জিরার ভর্তা কিন্তু ওষুধে গুণে ভরপুর। তো আপনারা বাসায় ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।